গুড মর্নিং বন্ধুরা, শাশ্বতীস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের হচ্ছে মঙ্গলবার, যেহেতু তাই মোটামুটি ঠাকুরকে তুলে তুলে দিলাম, সরস্বতী ঠাকুরকে জায়গায় বসিয়ে দিলাম, দিয়ে টিয়ে এইবারে চাটা খেয়ে রান্নায় লেগে পড়েছি যথারীতি। আর এখানে আমাদের যেরকম হয় আর কি, আজকের হচ্ছে একটু মাংস হচ্ছে, এই যে আজকের একটু মুরগির মাংস হচ্ছে। আর এখানে আমার টোস্ট হচ্ছে, মাখন টোস্ট। এই যে মাখন টোস্ট হয়েও গেছে, এই যে করে নিচ্ছে এটা। আর ডাল করব, ডালটা সিটি মেরে রেখে দিয়েছি এতে প্রেসারে। আর দেখাচ্ছি, এটা তুলে নিই। এই যে এখানে প্রেসারে না ডালটা এই যে কুকারে করে রেখেছি। এটা হচ্ছে লাউ দিয়ে মুসুর ডাল, আর একটু পালং শাক গাছের ছিল, সেটা দিয়ে দিয়েছি। কেমন হয় দেখি, আমার কর্তা খাবে কি না তাও জানি না, কেন ডালও ভীষণ ভালোবাসে। এবারে ডালটা হলে ও খুব ডালটা খুব ভালোবাসে, তো ওই জন্যে আর কি। দেখা যাক, তাহলে রান্নাটা করে নিয়ে তারপরে আপনাদের সামনে আসছি। কারণ ডালগুলো ফোড়নগুলো দিয়ে দিই। কি প্রতিদিন রান্না দেখাবো বলুন তো, ওই জন্যে আর কি। রান্না প্রতিদিন আর দেখাতে ভালো লাগে না, আপনাদেরও কি আর দেখতে ভালো লাগে বলুন, এই আর কি। তা কালকে আমার ছেলে, বৌমা, তারপরে নাতনি, ওরা আবার সন্ধেবেলার দিকে বেরিয়েছিল। আর আমি জানেন তো, বেরিয়েছিল, যারা দেখেছেন আমার ব্লগটা তারা জানেন। আর ওরা বেরিয়েছিল বলে ওই কিছু জিনিস কিনে নিয়ে এসছে, সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব নিশ্চয়ই। তা সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন তাহলে ডালটা ফোড়নটা দিয়ে নিই, ফোড়নটা দিয়ে তারপরে আসছি। হ্যাঁ বন্ধুরা, এখানে তাহলে আজকে রান্নার বলতে কি দেখায়, এই যে মুরগির মাংসটা করছি, দেখুন কালারটা খুব সুন্দর আসছে। আর এখানে হচ্ছে ওই যে ডাল আপনার দিয়ে করছি, লাউ দিয়ে, এই যে পালং শাক একটু গাছের দিয়েছি, কড়াইশুঁটি দেওয়া হয়নি, আর সব রকম মশলা দিয়ে বসিয়ে দিয়েছি। এটা নিরামিষ মতো হচ্ছে। আর এটা মাংসটা বসিয়ে দিয়েছি, আর মাছ ভাজা রয়েছে, আমার কর্তা যদি খায় খাবে, আর মাংসের ঝোল আলু ওই খাওয়া হবে। আর এই ডালটা ফুটুক, আস্তে আস্তে হোক, আমি ততক্ষণ টিফিনটা করে নিই। হ্যাঁ চল, এখানে সব সবজিগুলো কেটেছিলাম তো, সব রয়েছে, এগুলোকে সব ঠিকঠাক করতে হবে। এখন যা করে রেখেছি এক্ষুনি পরিষ্কার করবো, বাকি খেয়ে নিই। তারপরে চলে এলাম, দেখুন বন্ধুরা, চলে এলাম, টেবিলগুলো অপরিষ্কার হয়েছিল, একটু পরিষ্কার করে নিচ্ছি। এটা যেমনি ডেলিকার রুটিনের মধ্যেই পড়ে পরিষ্কার করে নেওয়াটা। আর এদিক ওদিক সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সব টেবিলের ওপর ফ্রিজ থেকে বের করে আর টেবিলের ওপর রাখা হয়, যেহেতু বুঝতেই তো পাচ্ছেন টেবিলটা একটুখানি মেসি হয়ে আছে। একটু ভালো করে মুছে টুছে নিলে, আরও কাঁচের টেবিল তো বেশ ঝকঝক করে, পরিষ্কারও থাকে, তাই জন্যে ভালো করে মুছে টুছে নিয়ে এবারে অন্য আবার কাজগুলো আছে সেগুলো একটু সারার দরকার আছে। আর মাঝে মধ্যে আমার এই ক্যামেরাটা যে কী হচ্ছে বুঝতে পারছি না, মোবাইলের ফ্রন্ট ক্যামেরাটা একটু গন্ডগোল করছে, মাঝে মধ্যে একটু ঝাপসা হয়ে যাচ্ছে, কেন বুঝতে পারছি না। হয়তো এবার এটাকে বিদায় দিতে হবে, ওই জন্যেই সেই টাইম এসে গেছে। তা যাই হোক, এইগুলো পরিষ্কার টরিষ্কার একটু করে নিচ্ছি, কারণ একটু ধুলো পড়ে। আর বাড়ির সামনে বুঝতেই তো পাচ্ছেন কাজ হচ্ছে, জলের লাইনের কাজ হচ্ছে, যেহেতু ভীষণ ধুলো টুলো পড়ছে, ওই জন্যে এটা ভালো করে পরিষ্কার করে নিলাম।
আর এদিকেও দেখুন বেসিনের যে মানে আয়নাটা, এটা কিন্তু আমি ডেলি পরিষ্কার করি, কারণ এতে জলে ছিটে লাগলে না সাদা দাগ হয়ে যাবে। যতটা পরিষ্কার, এই আয়নাটা আমার অনেক বছরের আয়না, আর এত সুন্দর দেখতে, এর কলকাটা খুব সুন্দর দেখতে। তা ওই জন্য, এটাও কিন্তু কাঁচেরই কলকাটা ফুলটা, তাই জন্যে ওগুলো একটু পরিষ্কার রাখার চেষ্টা করি। যে যখন কিনেছিলাম তখন অনেক কষ্টের মধ্যে কিনেছিলাম, কারণ প্রত্যেকটা জিনিস খুব কষ্ট করে কেনা, তাই জন্যে চেষ্টা করি এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে গুছিয়ে রাখার, কারণ প্রত্যেকটা আমার স্মৃতি জড়ানো রয়েছে, অনেক কিছু কষ্ট করে কেনার জিনিস, সেহেতু সেগুলো ফেলতে খুব মায়া লাগে, এবং চেঞ্জ করতেও তখন একটু চিন্তা করি যে চেঞ্জ করব, এটা তো তখন এই পয়সা কড়ি জমিয়ে এইভাবে কেনা হয়েছিল, এই আর কি। তা আমরা যেরকম মধ্যবিত্ত ঘরের বউ বা যারা মেয়ে, তারা চেষ্টা করে যে সংসারটাকে ধরে রাখার, মানে নষ্ট করব এইভাবে পয়সাগুলো, তার থেকে একটু যদি মানে ওটাকে যদি একটুখানি ভালো করে যদি করে রাখা যায় তাহলে ভালো হয়। আর ওই জানলাটাকে খুলে রেখে দিলাম, বেশ আলো বাতাস ঢুকছে। আর ওটাকে খুব একটা খুলি না, পেছন দিকে ড্রেন বলে মশা টশা ঢোকে বলে, আর ঠাকুর রয়েছে তো সব সময় হাত দেওয়া যায় না, ওই জন্যে ওখানে গোপাল শোয়ে যেহেতু। আর রান্নাঘরে দেখুন রান্নাও হয়ে গেছে, এবারে আলু ভেজে তুলে নিলাম। আলু ভাজাটা হচ্ছিল, হতে হতে কাজগুলো সেরে নিই। আমি না ওই রান্নার পেছনেই শুধু সময় দিই না, তার সঙ্গে সঙ্গেও অন্য অন্য আদার্স কাজগুলো সেরে নিই। অনেকটা কাজ ওই জন্যে আমার এগিয়েও যায়। আর সকালবেলা স্নানটা যেহেতু সেরে নিই, সেই জন্যে উল্টোপাল্টা কাজ কিছু করতে পারি না। আর এই দেখুন কাজ করতে করতে মানে গলা শুকিয়ে যায়, একটু গরম জল আর ঠান্ডা জল দুটো মিশিয়ে আমি খাই। এটাই বলে ওয়েটটাও লস হয়, আর ভালো আর কি, হজমের এও ভালো হয়, ওই জন্য একটু জলটাও খেয়ে নিলাম। আর এদিকে দেখুন আবার চলে এলাম আবার কাজ করতে, ওদিকে রান্নাও চলছে আর এদিকে কাজও চলছে। আর এই যে ফ্রিজগুলো প্রতিদিন যেরকম হাতের ছাপ পড়ে তো ফ্রিজে, বা সবজি টবজি বের করি বা খাবার দাবার রাখি, ওই জন্যে ফ্রিজটার গায়ে নোংরা পড়ে পড়ে, ওই জন্য একটু পরিষ্কার ঝরিষ্কার করে নিই। তবে বন্ধুরা, আপনারা কিন্তু কেউ লাইক করছেন না, কমেন্ট করছেন না, আর সাবস্ক্রাইবও কেউ করছেন না, কি ব্যাপার আমি জানি না। আমার কি ব্লগ আপনাদের পছন্দ হচ্ছে না? আমি তো যতটা চেষ্টা করি আপনাদের এফর্ট দিয়ে করবার, আমার ভিডিওটা যতটা সম্ভব, আপনারা কাজকর্ম তো পছন্দ করেন, এই জন্যই আমি কাজকর্ম দেখিয়েই তো ব্লগটা করি, ভিডিওটা করি। তা কীরকম লাগছে আমাকে মতামতে জানাবেন। বন্ধুরা, তাহলে মাংসটা নামিয়ে নিই, হয়ে গেল। বড় জায়গায় ঢেলে দিই, বড় জায়গায় না ঢাললে হবে না, মাংস তো অনেকটা জায়গা লাগে। হয়ে গেছে, এটাতে একটু মানকচু আছে, এটা একটু প্রেসারে বসিয়ে দিলাম, ভুলে গেছিলাম যে কেটে রেখেছিলাম, জানেন তো, তা সেইটা এবার বসিয়ে দিলাম। আর এই যে মাংসটা যেটা হয়ে গেছে এবার ঢেলে দিচ্ছি, কারণ কড়াটা না সব সময় ঢালতে গেলে বড্ড এদিক ওদিক থেকে পড়ে যায়, ওই জন্য একটু হাতায় করে ঢেলে দিচ্ছি। এবারে ঢেলে দেবো। মাংস হয়ে গেল, এবার ভাতটা বসিয়ে দেবো, গরম গরম ভাত, ব্যাস খাওয়া হবে তো সেই 2-2-2:30, তার আগে তো আমাদের খাওয়া হয় না। এটা হয়ে গেল, ওটাও হোক। আর এই মাংসটা কমপ্লিট, দেখেছেন, হয়ে গেল। এটা রেখে দিলাম, ঢাকা দিয়ে দিই, নাহলে কিছু পড়লে গন্ডগোল হয়ে যাবে। ঠিক আছে, এটা হতে হতে না আমি চালটা বের করে নিই। বন্ধুরা, চালটা বের করে নিচ্ছি। আর একটা মানে আমি যে ছোট একটা জায়গাতে বসাচ্ছি, কারণ অনেকটা ভাত রয়েছে ওই জন্যে।
আর বেশি কেউ খেতেও চায় না, এই জন্যে আর কি দুপুরবেলা অল্প বিস্তর হলেই হয়ে যায় আমাদের, কারণ খুব বেশি ভাত আমরা খেতে পারি না, এই জন্যে আর কি। তা রুটিও তাই, দুটো একটার বেশি আমরা খাইও না, খাওয়াটা একটু আমাদের কমই। ওই জন্যে এইগুলো সব মুছে নিচ্ছি, দেখুন চালটা ধুয়ে আর করে নিয়েছি, আর এই যে এইগুলো বের করেছিলাম যেহেতু, তাই ওগুলো মুছে তুলে দিচ্ছি। এইগুলো মানে মোছামুছি না করলে হয় না, ইন্ডাকশানটার উপরেও অনেক কিছু হয়, তো ওই জন্যে মুছে আর ভাতটাকে বসিয়ে দিলাম। তা ভাতটা হতে হতে ওই দিকেরও কাজ কিছু আছে, জামা কাপড় তোলা করা, এগুলোকে সেরে নিই, চলুন। বিছানাপত্র মোটামুটি গোছানো কমপ্লিট, এখানে হয়ে গেছে। এই চশমার খাপটা নাতনি এসে রেখে দিয়েছে, এটাকে তুলে রাখি। এটা ওর বাবার চশমা, বের করে বলছে এটা কার। আর এইসব গোছানো দেখতেই পাচ্ছেন, হয়ে যায় আমাদের সব গোছানো। আর বারান্দাটায় মোটামুটি এই যে বিছানাপত্রগুলো এখানেই রেখে দিই, যেহেতু এই যে স্লাইডিং টানা আছে, তো ধুলো টুলোগুলো হয় না, ওই জন্য এখানে রেখে দিই। আর নাতনি এই যে স্কুল থেকে এলো বলে সোয়েটারটা মেলে রেখে দিয়েছি এখানে, থাক। এখানে ওই কম্বল টম্বলগুলো এখন রেখেছি, এগুলো সব প্যাকিং করে তুলে দিতে হবে। ঠান্ডা কমে গেছে, এবার সব এর গতি করতে হবে। চলুন ঘরে যাই। আর এই যে নাতনি সরস্বতী পুজোয় শাড়ি পরেছিল, এই শাড়িটা কাচতে হবে জানো বন্ধু, এইটা কেচে কালকে পরেছে সারা দিন, তাই না, একটু আস্তে করে থুপিয়ে কেচে দিও, এখানে বের করে দিও, ঠিক আছে। এই যে বোতলটা এখানে রেখে দিয়েছে, ওই যে ছিল বের করলো মিল্টনের। আর যে ফুল দিয়ে এখানে সাজানো, এই যে দেখুন কেমন হয়েছে, ভালো হয়েছে। মর্নিং, সুপ্রভাত, সুপ্রভাত বলা যায় না, এখন বাজে 11:30, যেহেতু ওই ওদের বাড়ির কথা বলছে, কিছু মনে করবেন না, কাজ করছে তো ওরা একটু চিৎকার করেই কথা বলে। যাই হোক, শাশ্বতীশ ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। রান্না বান্না অনেকটা এগিয়ে গেছে বন্ধুরা। এখানে দেখুন, এই যে দেখিয়ে দিই, এই যে ধনে পাতার তরকারি করেছি, এই যে গাছের ধনে পাতা, তার তরকারি করলাম একটু, কড়াইশুঁটি এইসব দিয়ে। আর এই যে পাবদা মাছ, এই যে বেগুন দিয়ে আলু দিয়ে করেছি, ঠিক আছে, এইটা একটা করলাম। আর এখানে চলছে এই যে বাঁধাকপি, দেখতে পাচ্ছেন, এই হচ্ছে বাঁধাকপি। আর এই রান্না বান্না আজকের হচ্ছে, আর কিছু না। এবার ভাতটা বসাবো গরম গরম, কারণ নাতনি এসে যাবে। এই আর ঘরের মোটামুটি কাজ এইদিকে অনেকটা এগিয়ে গেছে, করে ফেলেছি। আর এখানে এই যে বিছানাপত্র সব তোলা সব হয়ে গেছে, সব কমপ্লিট, গোছানো গাছানো একেবারে করে আপনাদের দেখাচ্ছি। করতে করতে দেখাতে ভালো লাগে না, তাহলে কথা বলা যায় না, এই জন্যে। তো চলুন একটু বাইরের দিকে যাব, কারণ বলাইরা এদিকে অনেক দিন বাদে এসেছে, সিঁড়ির তলা তো অন্ধকার, বলাইরা অনেক দিন বাদে এসেছে, কাজ করছে বাগানে। যাই চলুন, বিড়াল ঢুকে পড়বে দরজা না দিলে, জানেন, আর বলবেন না, এখানে ইসি করে দিচ্ছে, বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। আর এই যে বলাইদা কাজ করছে এখানে, এই যে সব গাছপালা এই যে কেটেছে, এই যে ওই যে বলাইদা কাজ করছে বলাইদা। আর এই যে বাগান টাগানগুলো এখন একটুখানি পরিষ্কার, একটু আলো বাতাস ঢুকবে, ওই জন্য একটু পরিষ্কার টরিষ্কার চলছে আমাদের, বুঝেছেন। এই যে তাও কত হয়ে রয়েছে দেখেছেন, ধনে পাতা পালং শাক সব হয়ে রয়েছে। গাছগুলো এই যে কাটা হয়েছে, এবার সব ফেলে দেওয়া হচ্ছে। এই যে কোন দিকে ফেলছেন বলো, এটা ওই পারে, হ্যাঁ, সব ফেলে দিচ্ছে, কারণ ওই জঞ্জাল রেখে তো লাভ নেই। এই আর কি, জামা কাপড়গুলো সব সকালে মেলা হয়ে গেছে, এবার শুকনোর পালা,
শুকিয়ে গেলে তুলে ফেলবো। বলাইদা ওই যে জবা গাছটা একদম একটু নিচ থেকে ছেঁটে দিন তো, ডালপালাগুলো না ওখানে কিরম জড়ো মতো হয়ে গেছে, একদম সুন্দর নতুন করে গাছটা বেরোবে। আর না হলেও অসুবিধে নেই, আবার পরে ডাল পুঁতে দেওয়া যাবে। তবে জবা গাছ ঝট করে মরে না, এই আর কি। একদম ওই নিচ থেকে করে কাটারি দিয়ে কেটে দিন। হ্যাঁ একটু নিচ থেকে দিন, তাহলে ছোট ছোট পাতা বেরোবে। হ্যাঁ 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 একদম। তাহলে ওই যে গাঁটগুলো হয়ে আছে না, এতে ভালো হবে না গাছ। হ্যাঁ একদম 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 সুন্দর পাতা বেরোবে, ছোট গাছ হবে। হ্যাঁ ওটা ভালো হতে পারে, পাতাটা বেশ চওড়া। হ্যাঁ ওটা কি গাছ কে জানে, লাল জবা নাকি? ওইটা বোঝা যাচ্ছে না কোন জবা। হ্যাঁ ডাল কেটেই বসানো। ঠিক আছে, কেটে দিন তো। এক কোপে একদম সাবাস। হ্যাঁ স্থলপদ্মের ডালগুলো কাটতে হবে। স্থলপদ্মগুলো করে দিতে হবে। চলুন বন্ধুরা, জামা কাপড়গুলো নিয়ে যাই ঘরে, ভালো রোদ্দুর আছে। চলো দেখি তরকারিটা বসিয়েছি, কি খবর। জামা কাপড় কটা ভাঁজ করবো, থাক এখানে। চল দেখি তরকারিটা কি খবর। জল আছে এখন। আজকে না বাঁধাকপিটা একটু বড় বড় করে কেটেছি, চচ্চড়ির মতো। এখনো জল বেরোচ্ছে, বাঁধাকপিতে প্রচুর জল বেরোয়। থাক হোক, যতক্ষণ ইচ্ছে হয় হোক। একটু বাড়িয়ে দিই ব্যাস। গরম আছে বাইরে খুব, ভালো গরম পড়ে গেল বন্ধুরা, জানেন এই গরমকাল মানে খুব কষ্ট হবে। তাহলে বন্ধুরা দেখুন, রোদ্দুর থেকে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে আসার পর সব ভাঁজ করে নিচ্ছি, কারণ প্রচণ্ড রোদ্দুর বাইরে। এখনই যদি এত রোদ্দুর হয়, তাহলে এই গরম পড়ছে, তাহলে আরও কত রোদ্দুর বা কত গরমই না এবছর পড়বে জানি না। এখনই এই অবস্থা চলছে। তা যাই হোক, জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, তারপরে খাওয়া দাওয়ার পালা আছে, তারপরে সবাইকে খেতে দেবো, তো এইসবগুলো রয়েছে। যাই হোক, এইগুলো সব সেরে নিচ্ছি একটা একটা করে। আবার জামা কাপড়গুলো কি বলুন তো, ইস্ত্রিরগুলো আলাদা করতে হয়, তারপরে জামা কাপড় যেগুলো আছে সেগুলো সব ভাঁজ করে আবার জায়গার জিনিস জায়গায় সব তুলে রাখতে হয়। এইগুলো অনেক টুকটাক সংসারে কাজ থাকে, যেগুলোর কোনো হিসেব থাকে না। যাই হোক, সেইগুলো করে নিলাম। আর এখানে দেখুন সন্ধেবেলা হয়ে গেছে, সোজাসুজি সন্ধেবেলা আবার চলে এলাম। এসে দেখুন এখানে নাতনি দুধের বোতলগুলো ফুটিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে যে মাসকাবারি যেগুলো এসছিল সেগুলো সব মুছে পরিষ্কার করে গোবিন্দমা পরিষ্কার করে দিয়েছিল, সেইগুলোকে আমি সব জায়গার জিনিস জায়গায় ঢুকিয়ে রেখে দিচ্ছি, কারণ ছড়িয়ে ছিটিয়ে ছিল। আর এবারে এনেছে গণেশের হচ্ছে হলুদের প্যাকেট, বুঝেছেন। এবার দেখি কি রকম হয় না হয়, ওইটা আবার ঢেলে রেখে দিচ্ছি। কিছু কিছু জিনিস ফাঁকা হয়ে গেছে, মাসকাবারি তো কিছু কিছু জিনিস ফাঁকা হয়ে গেছে, যেমনি ধনে জিরে গুঁড়োগুলো সেগুলো সব ঢেলে প্যাকেটে এগুলো কেটে তারপরে সব রেখে দেবো। আর পোস্ত আর হচ্ছে সর্ষেটা বেটে একেবারে ভাবছি রেখে দেবো। তাই জন্যে এগুলো দেখুন ধরছে না বলে। আর আমরা না জেকের পোস্ত খাই, আর তারপর কাশ্মীরি লঙ্কার প্যাকেট, তারপরে হচ্ছে ওই গরম মশলার প্যাকেট সব নিয়ে এসছে, এগুলো সব এক জায়গায় রেখে দিচ্ছি। কালকের সব গুঁড়ো করে নেবো, নিয়ে আর রান্নার জন্য করব। আর ফ্রিজের মধ্যে আর কি ওইগুলো বেটে তুলে রেখে দেবো, সর্ষে আর হচ্ছে পোস্তটা। আর এইগুলো দেখুন সাজিয়ে গুজিয়ে রেখে দিচ্ছি। আর চিনিটাও ঢেলে নিচ্ছি, এটাতে অবশিষ্ট যে চিনিটা আছে তার উপরেই ঢেলে দেবো। আর কিছু করব না, কারণ অল্প বিস্তর চিনি রয়েছে, তো চিনিটা কাজে লাগে। চাটা ওরা খায় যখন, তখন চিনি লাগে, বা তরকারি পত্রেও চিনি দিই। এবারে না গুড় নিয়ে আসবো ভাবছি, গুড়টা তরকারিতে দিলে খুব ভালো হবে, ডেলা গুড় যেটা ওই। আর এই মগটা দেখুন আমি এই চিনি তোলার জন্য রেখে দিই। আর এখানে নাতনির বোতলটা ফোটানো হয়ে গেছে, ওই জন্য অফ করে দিলাম।
তাহলে চলুন একটু চাটাগুলোও খেতে হবে। আর এই দেখুন না, এইগুলো সব মুছে মুছে পরিষ্কার করে রেখে দিচ্ছি, কারণ একটু জায়গাটা একটুখানি এদিক ওদিক হয়ে আছে, কারণ সকালবেলা আমি অত পরিষ্কার করার টাইম পাইনি, ওই জন্যে আর কি মানে সন্ধেবেলা একটু টাইম পেয়েছি, ওই জন্যে এইগুলো ভালো করে মুছে টুছে রেখে দেবো। আর জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ সন্ধেবেলা যখনই হোক একটু পরিষ্কার করা নিয়ে কথা, পরিষ্কার করে রেখে দিচ্ছি। দেখতে থাকুন বন্ধুরা। এইগুলো গোছালাম দেখুন, সব টিস্যু পেপার দিয়ে সব মুছেছি। মুছে দেখলেন তো এখানে ঘড়িটা, এই দেখুন সব সুন্দর করে সাজিয়ে রেখেছি ঘড়ি। তারপরে এখানে একটা দাঁড়ান, এটা জালি, আলোটা না জ্বাললে না দেখতে পাবেন না, একটু ডিস্টার্ব হয়। এই দেখুন এখানে একটা ফুলের রেখেছি সাজিয়ে রাখার জন্য। আর এইটা ভেসলিনটা আমি রাখি ওই হাতে টাতে দেওয়ার জন্যে, সাবান টাবান দিলে হাতে দিই। আর এখানে এই যে কাপের এই যে সেটের এটা এখানে রেখে দিই, কারণ সব সময়ের জন্য এটা লাগে। আর এই জুসটা হচ্ছে মৌ নিয়ে এসেছিলো খাবে বলে এইটা এখানে রাখা আছে। আর এটা গরম জলের ইলেকট্রিক কেটলি এখানে থাকে আমার। আর এখানে হচ্ছে এই যে ডিশগুলো মানে প্লেটগুলো থাকে, এগুলোই আমরা খাই। আর এটা আমার মশলাদানি। আর এখানে দেখুন সব এই যে সাজিয়ে রেখেছি ঘি, আর তারপরে এই সব জিরে টিরে যেগুলো লাগে প্রতিদিনে সেগুলো। আর এখানে হচ্ছে এই যে এখানে হচ্ছে নাতনির টিফিন কৌটো, তারপর মুড়ি, এখানে বিস্কুট, এই যে এখানে দেখুন বিস্কুট রাখি, এই যে বিস্কুট, চিনি, এই বড় যে কন্টেনারগুলো ভর্তি করে চিনি থাকে। তারপরে এইখানে দেখুন বিস্কুট টিস্কুটগুলো থাকে, এই যে এখানে বিস্কুট, চা, এই যে মুড়ি মানে চাল ভাজা, এইগুলো দুধটা বসিয়েছি। তারপরে এখানে চা পাতা, এখানে হচ্ছে ওই বাদাম, এইসব আর কি টুকিটাকি জিনিসপত্র এখানে থাকে এইটা এখানে। আর এখানে হচ্ছে এই বাসনপত্র থাকে এই আর কি। আর এখানে এই দেখুন এই যে দুধগুলো বসিয়ে দিয়েছি নাতনি, এইটা হয়ে গেছে, এটা হয়ে গেল। আর চা তো খাওয়া হয়ে গেল দেখলেন। আর এইটা দুধটা আমি গরম বসিয়ে দিয়েছি, একটু কথার সঙ্গে বেরোবো ইচ্ছে আছে, দেখি একটু টুকটাক জিনিসপত্র কেনার আছে, সেইগুলোর জন্য ওই ঠাকুরের জিনিস, তারপরে ঘরে বিস্কুট টিস্কুট এইগুলো একটু কিনবো বলে আর কি একটু বেরোতে পারি, দেখি। তা ঠিক আছে বন্ধুরা, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সকাল থেকে ব্লগটা চলছে, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর নতুন যারা সাবস্ক্রাইবটা করে দিতে ভুলবেন না। ঠিক আছে, আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালকের আবার দেখা হবে। নমস্কার।